বগুড়ার ভাইরা কেমন আছেন? সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বগুড়ায় দেখলাম ওয়ালের গায়ে লেখা আছে আমরা বগুড়ার ছোল। তারপরেরটা কি ভাই? মাশাআল্লাহ, সকলের দেখে এটা জানা আছে আলহামদুলিল্লাহ। আপনারা জেনে আনন্দিত হবেন, আমার অরিজিনও কিন্তু বগুড়া থেকে। মানে আমার দাদার জন্ম, আমার দাদার বাবার জন্ম, তারা বগুড়ার। তো সেই হিসাবে আমরাও কিন্তু ছোট ছোট মাছ ধরতে এসে বড় বড় মাছ ধরা মানুষ, আমরা আপনাদের পার্ট। তো আজকে আমরা ইনশাআল্লাহ চমৎকার একটি বিকালে আমরা হাজির হয়েছি, আমরা চমৎকার একটি আয়োজনে হাজির হয়েছি। আমরা আজকে প্রাণ থেকে কিছু কথাবার্তা শোনার জন্য চেষ্টা করব। আজকে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার ছাত্র জনতার উদ্যোগে আজকে যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনন্য আয়োজন, এই আয়োজনে আমরা যারা আসতে পেরেছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে এর আগে এখানে যারা আছেন কেউ তার স্মৃতিতে এরকম মনে করতে পারবেন কিনা যে এরকম উন্মুক্ত প্রাণবন্তভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আয়োজনে এই উপচে পড়া ভিড়ে এই বগুড়ার শহীদ টিটু মিলনায়তন এরকম প্রাণবন্ত হয়ে উঠেছিল আমাদের স্মৃতিতে ঠিক লাস্ট কবে হয়েছে আমাদের মনে নাই, ঠিক কিনা? আজকে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যে অপরচুনিটিস দিয়েছেন সেই অপরচুনিটিসকে কাজে লাগায়ে, সময় বড় সংক্ষিপ্ত, আমি আপনাদের কাছে সর্বসাকুল্যে 42 মিনিট আর সময় পাবো। আজকে আমার যে বিষয় সে বিষয়ে আমি 90 মিনিটের একটা প্যাকেজ রেডি করেছিলাম, কিন্তু আমি তারপরেও আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। আজকের এই আয়োজনে আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে দুনিয়া আখেরাতে এই আয়োজনের দ্বারা কল্যাণ দান করেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী প্রেমে আমাদের জীবনকে উদ্ভাসিত হওয়ার মতো তৌফিক দান করেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আমিনের কাছে সাহায্য কামনা করছি। আজকের এই মহতি প্রোগ্রামে যার ভালোবাসা নিবেদনে মূলত এখানে এসেছি আমি, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার যারা সমন্বয়ক, তাদের সাথে বগুড়ার কৃতি সন্তান মুফতি মনোয়ার হোসেন ভাই আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতিত্ব করছেন। আজকে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আমাদের সামনে উপবিষ্ট হয়েছেন, সকলের পরিচয় আমি জানি না, কিন্তু তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে উদ্ভাসিত। উপস্থিত আছেন আমাদের মিডিয়ার কর্মীবৃন্দ, বিশেষ করে নাগরিক টিভির বগুড়া শাখার প্রতিনিধি এবং ইনসাফ মিডিয়ার আমাদের সম্মানিত আব্দুর রাহিম ভাইকে আমি সামনে দেখেছি। উপস্থিত আছেন আপনারা যাকে খোঁজেন, যার আলোচনা শোনেন, কিন্তু যাকে দাওয়াত দিলে সিরিয়াল পাওয়া যায় না, সেরকম একজন মানুষ গোলাম রব্বানী সাহেব এখানে এসে দেখি বসে আছেন। তিনি আমাদের ভালোবাসায় এখানে হাজির হয়েছেন। আমি সকল ওলামায়ে কেরাম সহ সকলের প্রতি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সামনে আমার প্রিয় ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাল ক্ষেপণ না করে আমি মূল কথা শুনবো এবং বলবো ইনশাআল্লাহ। তবে আমি অনুরোধ করব আপনাদের কাছে, যারা নতুন করে ঢুকছেন জায়গা না পেলে চুপচাপ যেখানে পাবেন সেখানে দাঁড়িয়ে যাবেন, আর কোনো কথা বলে আমরা এক মুহূর্ত আর নষ্ট করতে চাই না। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার বিষয়ে মূলত যে প্রসঙ্গটি আলোচনা করার জন্য চেষ্টা করব সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা সর্বক্ষেত্রে আমাদের জন্য আদর্শ ছিল, কিন্তু রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনকে কিভাবে বুঝতেন এবং যুবকদেরকে কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রিট করতেন এবং প্রত্যেকটা যুবক কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুপ্রেরণাতে তার আদর্শে আদর্শিত হয়ে উঠেছিল, এখান থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটি তরুণের এবং তরুণদের সাথে যারা চলাফেরা করেন তাদের জন্য দীক্ষাটা কি হবে সে বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আমরা জানি পৃথিবীতে একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তিটি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার আদর্শ আমাদেরকে চর্চা করতে হবে, তার জীবন আমাদেরকে নিতে হবে। কিন্তু কেউ যদি আপনাকে এসে জিজ্ঞাসা করে, ভাই আপনি ইসলাম ধর্মাবলম্বী, আপনি একজন মুসলমান, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আপনি তো বলবেনই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। কিন্তু আপনি লজিক দেখান, যেই লজিকের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেবল অনুসরণ করতে হবে। আমি আপনাদের কাছে সারা জীবনের জন্য পাথেয় দিয়ে দিতে চাই, ভালো করে মনে রাখবেন। 3টা কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো বিকল্প আমাদের হাতে নাই। এর 1 নম্বর কারণ, পৃথিবীতে তিনি একমাত্র মানুষ যার আদ্যপান্ত সব কিছু সুসংরক্ষিত। পৃথিবীর যত লিডার, পৃথিবীর যত আপনি ব্যক্তিত্বশীল মানুষ দেখবেন, তাদের জীবন পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষিত নয়। এমনকি পৃথিবীর কোনো পয়গম্বরের জীবনও পূর্ণভাবে সংরক্ষিত নয়। পার্ট অফ দেয়ার লাইফ আমরা পড়ি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্রস এক্সামিনের মাধ্যমে যাচাই বাছাই করে সংরক্ষিত করা হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আমিন সংরক্ষণ করেছেন। অতএব যার জীবনের সব সংরক্ষিত মানতে হলে তার ওইগুলো থেকে দেখে শুনে আদর্শ নেওয়ার মতো যদি হয়, তাহলে তারটাই নিতে হবে। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো জীবনী যেহেতু আদ্যপান্ত সংরক্ষিত নয়, কারো জীবন থেকে আমাদের আদ্যপান্ত নেওয়ার মতো আর কোনো সুযোগ নাই। 2 নম্বর, পৃথিবীতে যত ইতিহাস লেখা হয়েছে, আপনার লিডার, আপনার নেতা, তার যতগুলি ভালো দিক কেবল ততটুকুই লেখা হয়। আপনি যদি এক্ষুনি যে বগুড়া 7 মাথার সামনে দাঁড়ায়া বক্তব্য দিতে শুরু করেন, বাদশাহ শাহজাহান বিরাট বড় খারাপ মানুষ ছিল, শাহজাহানের এই জিনিসগুলো বড্ড খারাপ ছিল, বাদশাহ আকবরের এই বিষয়গুলো ভালো ছিল, এই বিষয়গুলো খারাপ ছিল। লোকজন বলবে, ভাই রে, কয়দিন আগে এই লোককে দেখলাম তো মাথা ঠিক আছে, আজকে দেখি 7 মাথার মধ্যে দাঁড়ায়া বাদশাহ আকবর আর শাহজাহানের বদনাম করতেছে, আমরা তাকে পাগল বলে ট্রিট করব, ঠিক কিনা? কারণ কি? কারণ পৃথিবীতে যত লিডার, ইতিহাসবিদ, আপনার পছন্দের নেতা, তাদের সকলের জীবনগুলির ভালো দিকগুলাই কেবল দেখানো হয়। ভালো দিকগুলার বাহিরে যারা লেখে তারা খারাপ দিকগুলা উল্লেখ করে না। কিন্তু একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘর থেকে বাহির, তার রাত থেকে দিন, শিশু থেকে যৌবন, যৌবন থেকে বড়, মৃত্যু পর্যন্ত সকল দিক সন্নিবেশিত, এবং সেই দিক সমূহের মধ্যে খারাপ দিক বলার মতো কোনো দিক আল্লাহ রাব্বুল আমিন রাখেন নাই। সুতরাং মানতে হলে দুনিয়ার কোনো লিডার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে মানতে হবে। 3 নম্বর, একমাত্র ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং সাক্ষ্য দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি প্রায় বলে থাকি, আপনার এলাকায় দুধে যদি কেউ ভেজাল দেয়, আপনি তাহলে ল্যাক্টোমিটার দিয়ে দুধের ভেজাল খুঁজে বের করতে পারবেন। ভাই, আমার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে, তাই নাকি? কপালে হাত দিয়ে দেখে না, জ্বর তো মনে হয় না, বললেই হবে নাকি? থার্মোমিটার বগলে লাগান, জ্বর উঠছে 102, জ্বর মাপার মিটার আছে, আপনার কেজির মাপার মিটার আছে, কাপড় মাটার মিটার আছে, সব কিছুর মিটার আছে। এই মিটারের স্রষ্টাও রব্বুল আলামিন। এই নীতি যেইটাকে ওজন দিয়ে আপনি বের করতে পারেন, এইটার স্রষ্টাও আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, আমার হাবিবের চরিত্র মাপার মতো, উৎকর্ষতা মাপার মতো, শ্রেষ্ঠত্ব মাপার মতো দুনিয়ার কারো সাধ্য নাই। সুতরাং যিনি আমার রব সাক্ষ্য দেন, যার হাবিবের চরিত্রের উৎকর্ষতা মাপার মতো কোনো সাধ্য নাই কারো, তাহলে মানতে হলে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। প্রিয় ভাইয়েরা, এবার আমরা আমাদের মূল কথার মধ্যে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যুববান্ধব ছিলেন, কেমন তার চরিত্রের উৎকর্ষতা ছিল। আমি আপনাদের কাছে 10টা দিক থেকে ভিন্ন ভিন্নভাবে আপনাদের কাছে কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্যতার একটা দিক ছিল, সেটি যে ভালো এবং যোগ্য মানুষদের সফলতার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কোনো একটা মানুষের মধ্যে প্রতিভা দেখেছেন, কোনো একটা মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম একটা কিছু দেখেছেন, যেইটা দেখে মনে হয়েছে এই মানুষটার দ্বারা ইসলামের উপকার হতে পারে, উম্মার উপকার হতে পারে, কল্যাণ হতে পারে। আমাদের তরবিয়ত কি? আমরা যদি এরকম কিছু দেখি তখন তাকে আমরা হিংসা করি, ঈর্ষা করি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবসময় এগিয়ে দেওয়ার জন্য দোয়া করতেন।
দেখেন, খেয়াল করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি একদিন আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, ইসলামের জন্য আমি মনে করি একটা বড় কল্যাণ হবে, হয় তুমি আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবকে রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দাও। যারা মুহাদ্দিস তারা বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ায় দুইজনই হয়তো হেদায়েত পেয়ে যেতেন, কিন্তু আল্লাহ নবীর মুখ দিয়ে একটা কথা বের করে দিয়েছিলেন, এই জন্য হেদায়েতটা হয়তো বা আবু জেহেলের নসিবে হয় নাই। কেননা আবু জেহেলের মূল নাম কিন্তু আবু জেহেল ছিল না, ছিল আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমর ইবনুল ফারুককে তুমি হেদায়েত দাও। তা আল্লাহ নবী যাকে আবু জেহেল বলে দোয়া করতে বলতেছেন, হেদায়েত পাবে কেমনে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে হেদায়েত নসিব করে দিয়েছেন। অন্য দোয়ায় আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব খাসসা, আল্লাহ ওমরের দ্বারা তুমি হেদায়েত দাও। এই হাদিস আমরা শুনি নাই, আমাদের মধ্যে একজনও নাই, কিন্তু আমরা হৃদয় দিয়ে কখনো অনুভব করি নাই। কোনো একটা মানুষ অনেক প্রতিভাশীল, অনেক ধরনের চমৎকার ওয়াল রাইটিং করতে পারে, চমৎকার বক্তব্য দিতে পারে, এই ছেলেটার লেখনের যোগ্যতা অনেক, কিন্তু আমি দেখছি সে পূর্ণ ইসলামের দিকে হয়তো নাই। তখন আপনার আমার দায়িত্ব হবে ওই মানুষটা যেন ইসলামের কল্যাণে আসে, হিংসা না করে, ঈর্ষা না করে, তাকে দূরে না ঠেলে দিয়ে তার জন্য দোয়া করা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে কতকগুলো পয়েন্ট আকারে, কতকগুলো বিষয় আপনাদের কাছে দৃষ্টান্ত হিসাবে আপনাদেরকে তুলে ধরে দিতে চাই। প্রিয় ভাইরা, দেখেন, দুনিয়ার সবচেয়ে আপন মানুষ আপনার কে? দুনিয়ার আপনার সবচেয়ে আপন মানুষ কে? উত্তর করেন না, উত্তর করেন না। আগে আপনারা কি কি বলবেন আমরা জানি। মার কথা বলবেন, অনেক সময় ফেক বলবেন মার কথা, আসলে বউরে তার চেয়ে বেশি ভালোবাসে, কারণ বউরে অনেক সময় মায়ের উপর প্রায়োরিটি দেয়। বগুড়া এরকম অনেক লোক আছে, বউয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করে, নাই? এখানে তাহলে ভুয়া ভুয়া আপনারা ডায়লগ দেন কেন? মা মা খালি বলেন কেন? ভালো করে কথা বোঝেন। আপনার সবচেয়ে আপন মানুষ ক্রাইটেরিয়ার দিক দিয়ে সে যে আপনার সবচেয়ে বড় শত্রুকে চিনায় দেয়, আপনার বন্ধুকে তাকে চিনায় দেয়, আপনার সবচেয়ে বড় আপন মানুষ হচ্ছে সে। আপনি যদি দুনিয়াতে একটা মানুষকে আপনি বিশ্লেষণ করে দেখেন, তিনিই ছিলেন আপনার আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আপনার আমার বন্ধু চিনিয়ে দিয়েছেন, আপনার আমার শত্রু চিনায় দিয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা, দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, এই কথা বলি ভাই। আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তারা একটু হাত তুলি তো ভাই, দুইটা হাত সোজা করে তোলেন। একটু তুলেছেন আপনারা? তাকবীর হয় নাই? তাকবীর। এতগুলা লোকের তাকবীর হয়েছে, এটা তাকবীর। হাত নামান। মোহাব্বত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, কিন্তু মোহাব্বতের দৃষ্টান্ত দেখাতে হয়। মোহাব্বত করি এইটা বিশ্বাসের মধ্যে আসতে হয়। বিশ্বাস আপনি যদি অর্জন না করেন, আপনার মোহাব্বত হয় না। আপনি বলতেছেন সাইফুল্লাহ ভাই, আপনাকে আমি সেই রকম ভালোবাসি, আপনাকে আমি অনেক পছন্দ করি, আপনাকে আমার হৃদয়ের মধ্যে জায়গা দেই। এরপরে জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি কি খাওয়া পছন্দ করেন? আমি বলছি, ভাই আলু ভর্তা, গরুর গোস্ত, ডাল ভাত আমার খুব ভাল লাগে, আর আমি খাইতে পারি না ভাই, শুটকি মাছটা আমার পছন্দ না। উনি বলছে, আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু উনি আমার জন্য গরুর গোস্ত না এনে যত ধরনের শুটকি, বিশেষ করে চেপা শুটকি, তারপরে পচা শুটকি, এগুলো এনে হাজির করে বলতেছে, আপনাকে আমি আই লাভ ইউ সাইফুল্লাহ ভাই। বলেন তো, ও শুনছে আমাকে মহব্বত করে আমি কি পছন্দ করি, কিন্তু আমার জন্য চেপা শুটকি হাজির করছে। তাহলে এই লোক কি আমাকে ভালোবাসায় বিশ্বাস করে, না কেবল মুখে মুখে ভুয়া ভালোবাসে? ভালোবাসা থেকে আসল না ভুয়া? একটু জোরে বলেন, ভুয়া? প্রিয় ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলি, কিন্তু আমরা আমাদের অস্তিত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি নাই অথবা করাতে পারি নাই। দুটাই আমাদের জন্য ব্যর্থতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের হার্ট বুঝতেন, তরুণদের পালস বুঝতেন। আজকের দাঈ ইলাল্লাহ হিসাবে আমরা তরুণদের হার্ট এবং পালস বুঝি না। আমি 6টা জায়গার থেকে আপনাদের কাছে এ বিষয়ে 6টা উদাহরণ দেব। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তরুণদেরকে ট্রিট করতেন। এক বেদুইন আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পরে বলতেছে, সরল সোজা একজন গ্রাম্য মানুষ,
আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম ওয়ামাল ঈমান, হে নবী আমাকে বলেন ইসলাম কি, হে নবী আমাকে বলে দেন আমি কি করলে সহজেই জান্নাতে চলে যেতে পারবো। সাধারণ লোক নবীর কাছে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহর প্রতি শাহাদা রাখবে, নামাজ পড়বে, তুমি জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবে, রমজানের রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে। ওই লোক আর কিচ্ছু বলে নাই, নবীর কাছ থেকে এই কথা শোনা শেষ, উল্টা হাঁটা দিয়ে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই লোক যে বলে গেল যে নবী আপনি যা বলেছেন আমি এর একটুকু বেশি করব না, একটুকু কম করব না, আপনি যা বলেছেন তাই করব, এর উপরে যদি সে অটল এবং অবিচল থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত তাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ তো বললাম, কিন্তু এই হাদিসের কনসেপ্ট কি? এই হাদিসের কনসেপ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আছেন, বিশ্ব নবী, তার থেকে বড় ওই মুহূর্তে মদিনায় পাওয়ারফুল কেউ নাই। তার কাছে আসতে হলে আগে আবু বকরের কাছে আসতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহুকে দেখাই দিবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন পিএসকে দেখাই দিবেন, পিএস এর পরে তাকে নবীর কাছে নিয়ে যাবে, যাওয়ার আগেই বলে দিবে বেয়াদবি করা যাবে না, কি কি বলবে আগে আমাকে বলো, এই প্রশ্ন করা যাবে। এত তরিকা কি নবীর কাছে ছিল? সাধারণ একটা মানুষ সাধারণভাবে নবীজির কাছে চলে আসছে, তার মনের কথাটা বলে ফেলছে। কিন্তু এখন আমরা সাধারণভাবে মনের কথা ধরতেও পারি না, সাধারণভাবে বলতেও পারি না। নবীজি তাকে বলেন নাই এই নবীজি তার মান বুঝে, সে একজন গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, যতটুকু না বললেই নয় নবী তাকে বলে দিয়েছেন, আর সেও গ্রহণ করে নিয়েছে। সুতরাং আমাদের মানুষের মেজাজ বুঝতে হবে। একটা ইয়াং আপনার কাছে এসেছে, তার অনেক ল্যাকিংস আছে, আপনি তারে প্রথমেই বলছেন, এই আমার কাছে যে মাসলা নিতে আসছিস, ফজরের নামাজ পড়ছিস? ওই তো আগেই কায়েত হয়ে গেছে যে না আমার তো আসলেও ফজর পড়া হয়নি। বলছে কিসের মাসলা? তাহলে ফজর না পড়ে বেয়াদব কোথাকার আমার কাছে মাসলা মারাতে আসছে। আছে না ভাই? আমাদের চরিত্রটা এরকম না? অথচ একজন বেদুইন নবীজির কাছে কত সহজ অ্যাক্সেস পেয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ভাই, ব্যক্তিত্ব মানুষের মধ্যে প্রভাবিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ব্যক্তিত্বে প্রবাহিত হয়েছিলেন সাহাবায়ে কেরাম। তারা এমনি এমনি ব্যক্তি হন নাই। হুনাইনের যুদ্ধ যখন শুরু হয়েছে, ওই যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের প্রথম ঝাঁক লোকাধিক্য দেখে এক দলের মধ্যে হয়তো এরকম মনের মধ্যে চলে আসছিল যে বেশিরভাগ সময় আমাদের সৈন্য কম থাকে, আজকে বেশি ঠেকায় কে? আল্লাহ রাব্বুল আমিন এমন সময় পরীক্ষার জন্য আক্রমণ শুরু হলো। সাহাবায়ে কেরাম বলছেন, এক ঝাঁক তীর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে শুরু করলো। আমরা মাত্র কয়েকজন সাহাবী ছিলাম, কিন্তু নবীজির ব্যক্তিত্ব এমন ছিল, তিনি উটের পিঠে দাঁড়ায়া, আমরা তার উটকে পিছন দিকে টেনে ধরতে চাই, আর নবীজি বলতেছেন, তোমরা কেন আমাকে ঠেকাচ্ছ? জানো না আমি কে? নবীজি বলছেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি মিথ্যা নবী নই, অতএব আমার ভয় পাওয়ার কোনো কারণ নয়, আমি সামনের দিকে আগায় যাব। বুঝেন তো, যেই লিডার আপনাকে পেছনে ফেলে যায় না, যেই লিডার কেবল পতাকা ধরার সময় ছবি তুলে বাকি সময় আপনার পাশে থাকে না, খুঁজে পাওয়া যায় না, ওই ব্যক্তিত্ব আপনাকে কখনো ব্যক্তিত্বশীল বানাতে পারে না। যিনি ছিলেন সর্বকালের সেরা সাহসী মানব, ওই মানবের চরিত্রই কেবল একজন যুবককে ব্যক্তিত্বশীল করতে পারে। নবীর ব্যক্তিত্বই সাহাবায়ে কেরামের মধ্যে রিফ্লেক্ট করেছিল, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এই জন্য বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা তরুণদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিহেভিয়ারগুলো কেমন ছিল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, জাতুর রিজার বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই যুদ্ধের মধ্যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে বেরিয়েছেন। যুদ্ধে বেরোনোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল পেছনে পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেন। চলতে চলতে হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের মধ্যে শুনলেন কে যেন তার মায়ের ব্যাপারে গালি দিচ্ছে, রগিমা আনফু উম্মু, আমার মায়ের নাক ধুলামলিন হোক। নবীজি বললেন, কে এই কথা বলল? মাথা নিচু করে জাবির বলতেছেন, আমি ইয়া রাসূলুল্লাহ। তুমি তোমার মাকে এই কথা কেন বললে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের নামই তো এরকম হয়েছে পট্টির যুদ্ধ, মানে 6 জন 7 জনে একটা করে বাহন, কিছু সময় হেঁটে যায়, কিছু সময় বাহনে করে যায়, আমাদের পায়ের তলাগুলা ফোসা পড়ে গেছে, অতএব আমার একটা বাহন ছিল, ওই বাহনটা বসে পড়ছে, এখন এই বাহন বসে পড়া মানে বিপদ, রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, না পারতেছি নিয়ে যেতে, না পারতেছি ছেড়ে যেতে, কি বিপদ ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি এই কথা বলে ফেলেছি। নবীজি বললেন, জাবির নামও,
নামার পরে নবীজির সামনে যে উটের পা দুটা ধরে এরকম করে শুধু একটু চাপ দিয়ে উটের ছড়িটা একটু ঠেকাই দিয়েছেন পিঠে, উট লাফ দিয়ে উঠে গেছে। উঠে যাওয়ার পরে উটের শক্তি আগের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মনের কষ্ট বুঝতে পেরেছেন, পেরে জিজ্ঞাসা করছেন, জাবির তোমার আব্বা তো মারা গেছে, বিয়ে শাদী করেছ? কি হালকা চালে কথা যুদ্ধের ময়দানে। বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বিয়ে করছি। কাকে? বলে এক বিধবা মহিলাকে। আরে তুমি ইয়াং ছেলে বিধবা মহিলাকে বিয়ে করলে মানে? বুঝলাম না তো। তুমি ইয়াং মানুষ, একটা কুমারীকে বিয়ে করলে কত সুন্দর হতো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা 8 বোন 1 ভাই, আমার 8টা বোন বাড়িতে কুমারী। আমি নতুন একটা মেয়েকে অনভিজ্ঞ আনতে চাই নাই, যে কিচ্ছু জানে না মেয়েলি বিষয়ে, শিক্ষা দেওয়ার জন্য আমি বিয়ে করেছি। মাশাআল্লাহ, তুমি যে একটা বিরাট ডিসিশন নিছো। তোমার আব্বার কি কোনো ঋণ আছে নাকি জাবির? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, তাহলে তোমার ঋণ মুক্তির জন্য একটা কাজ করে দেই। কি? বলে তোমার উটটা আমি কিনে নিতে চাই। নবীজি তার মন জয় করতেছেন। উটের দাম কত বলেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন 1 দিরহামে। 1 দিরহামে কেমনে উট হয় ইয়া রাসূলুল্লাহ? দাম দর করতে করতে নবীজি 50 দিরহাম পর্যন্ত নিয়ে গেছেন। যে বলছেন মদিনায় আসলে আমার কাছে নিয়ে আসবা, টাকা নিয়ে যাবা, বেলাল টাকা দিয়ে দিবা। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা নির্দেশ দিয়ে রাখছেন। মক্কা মদিনায় ফেরত আসলেন উনি, তার উটটা 50 দিরহাম দিয়ে কিনে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেনার পরে যখন ফেরত চলে যাচ্ছে, ডাক দিয়েছেন, ভাতিজা এদিকে আসো, উটটা আমার পক্ষ থেকে হাদিয়া হিসাবে নিয়ে যাও। শোনো, এইটা দিয়ে কি তোমার বাপের ঋণ মিটবে? মনে হয় না। তাহলে শোনো, খেজুর কাটার সময় আমাকে ডাক দিও, আমি কিন্তু খেজুরের প্রথম বাদাটা কাটবো। সব লোক হাজির করবে, তাদেরকে ওই দিন আমরা ঋণ মিটাই দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাদা কাটলেন, সব ঋণ মিটাই দিলেন। দেওয়ার পরে হযরত জাবির বলতেছেন, প্রত্যেক বছর খেজুর কাটার পরে যে পরিমাণ আমার কাছে থাকে, সকলের ঋণ মিটানোর পরেও আমার কাছে ততটুকুই রয়ে গেল। বলার উদ্দেশ্য কি? একটা মানুষের দিল পড়া, একটা মানুষের মন বোঝা, মনস্তাত্ত্বিক অবস্থার প্রতি সম্মান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সাহাবায়ে কেরাম যারা ইয়াং ছিলেন তাদের মধ্যে এই বার্তাটা ঢুকাই দিয়েছিলেন। একটা মানুষ আপনার কাছে কোনভাবে এসেছে, তাকে কিভাবে দাওয়াত দিব, কিভাবে ইসলামের আলো ছড়াই দিব, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের স্টাডি করার মতো যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আছে। প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছেই আছেন। উনি হযরত মুআয ইবনে জাবালকে নবীজি বলতেছেন, ইয়া মুআয। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুআয, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আছি। মুআয, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেই আছি আমি। যেই মানুষটা আপনার পাশে, নবীজি 3 বার কেন সম্বোধন করলেন? তার সর্বোচ্চ অ্যাটেনশনটা নবীজি নিলেন, সবচেয়ে বেশি তাকে অ্যাটেনটিভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশেই আছি। নবীজি তারপরে বললেন, মুআয, আল্লাহর কসম করে বলতেছি, আমি মুআয তোমাকে ভালোবাসি। মুআযের দিলটা গলে গেছে, নবীর জন্য সবই দিয়ে দিতে চাই। ওই নবী 3 বার নাম ডেকে আমাকে বলছে, আমি তোমাকে মুআয আল্লাহর কসম করে বলতেছি ভালোবাসি। মুআয, আমি তোমাকে একটা আমলের কথা বলে দেই। কোনো নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা কিন্তু ছাড়বা না। বলেন তো, নবীজি বলে দিতে পারতেন, এই মুআয, দোয়া শেখাচ্ছে, একটা শিখে নাও, নামাজের পরে বাদ দিবে না। এটাও ভাষা আর এটাও ভাষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুবকের মন রিড করেছেন, কোনটাতে তাকে সবচেয়ে বেশি স্মরণ করায় দেওয়া যাবে। সুতরাং দাওয়াতের এলিমেন্টগুলা নবীজির সিরা থেকে আমরা নেওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে। যুবকের মন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শিখেছিলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাকে শিখিয়েছিলেন। যায়েদ ইবনে সাবিত দেখলেন, বাপরে বাপ, এই ছেলেটা তো একটুখানি কথা বললেই ইহুদিদের ভাষায় কথা বলতে পারে। ওদের কথা শুনে শুনেতে হিব্রু শিখেছে। যাও যায়েদ, তোমাকে আমি দোয়া করতেছি, তাড়াতাড়ি করে হিব্রু ভাষাটা শিখবা। তুমি তো ভেরি গুড একজন লার্নার, হিব্রু ভাষা শিখো। জায়েদকে এমন উৎসাহ দিলেন যে এই ভাষা শেখা তাদের জন্য কঠিন। হযরত জায়েদ মাত্র 15 দিনের মধ্যেই ভাষা শিখে ফেললেন। নবীজি যার যে যোগ্যতা আছে সেইটাতে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ভালো করে খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, আহা হা আহা, আব্দুল্লাহ কত ভালো ছেলে, কত সুন্দর ছেলে, যদি রাত্রেবেলা একটু তাহাজ্জুদটা শুধু পড়তো, ওয়াও, আরো যে কত সুন্দর হতো। খেয়াল করেন, নবীজি বলতে পারতেন, আব্দুল্লাহ ইবনে ওমর, এভরিথিং ইজ গুড ফর ইউ, বাট তোমার ল্যাকিংস আছে একটা তাহাজ্জুদ, গাফেল, তাহাজ্জুদটা পড়ো। ওই সাহাবী কিন্তু এটাই করতেন,
কারণ তারা সামিআনা ওয়া আতানার যোগ্য কায়েল ছিলেন। কিন্তু নবীজি বললেন কি, আব্দুল্লাহ ইবনে ওমর কি সুন্দর ছেলে, উফ কি তার চালচলন, যদি রাত্রেবেলা একটু তাহাজ্জুদটা পড়তো। আপনি বোঝেন, পালস বুঝেছেন নবীজি, ইয়াংদের পালস কিভাবে নিতে হয়। তাহলে যেই মানুষটা ইয়াংদের পালস বুঝেছে, যিনি তরুণদেরকে সবচেয়ে বেশি আপন করেছেন, সবচেয়ে বেশি তাদের জন্য বিশ্বস্ত ছিলেন, সবচেয়ে বেশি আপন ছিলেন, ওই তরুণ তুমি কার পিছে ঘোরো, কে তোমার আপন? দুনিয়ায় তোমার যারা যারা আপন বলতেছে অধিকাংশই তোমার জন্য স্বার্থপর ধান্দাবাজ। একমাত্র তোমার আমার আপন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বিভিন্ন কিছুর প্রতি মনোযোগ রাখতেন এবং মানুষের গুণাগুণগুলো তুলে ধরার জন্য চেষ্টা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল কায়েস গোত্রের এক লোক আসছে। আব্দুল কায়েস গোত্রের লোকেরা যখন আসছে নবীজির সাথে কথা বলার জন্য, নবীজি খেয়াল করলেন ওই কাফেলার মধ্যে একটা ছেলে আসছে। যেই ছেলেটা আসার পরে, নবীকে দেখার পরে সবাই হুড়হুড় করে সামনে চলে গেছে। একজন তাড়াতাড়ি আসে নাই। সে আসার পরে উটগুলা সব বেঁধে রাখলো, মাল সামানগুলো একদিকে রাখলো, রাখার পরে আস্তে করে নবীজির কাছে আসছে। আসার পরে হাতের মধ্যে চুমু দিছে। নবীজি বললেন, তুমি তো খুব বিচক্ষণ মানুষ, আল্লাহ তোমার মধ্যে বড়ই বিচক্ষণতা দিয়েছেন। ও চিন্তা করছে এতগুলা মানুষের মধ্যে আমাকে নবীজি এত বড় হাইলাইটস করে বলতেছেন আল্লাহ তোমাকে বিচক্ষণতা দিয়েছে, এখনো ইসলাম গ্রহণ করে নাই। সে জিজ্ঞাসা করলো, কি বিচক্ষণতা ইয়া রাসূলুল্লাহ আমার দেখেছেন? নবীজি বললেন, তোমার মধ্যে দুইটা বিচক্ষণতা আছে, তুমি ধৈর্য এবং তুমি বুদ্ধিমান। কারণ সবাই চলে আসলো, উটগুলা কোথায় দৌড়াদৌড়ি করে পালিয়ে যাবে, মাল সামানগুলার কি হবে, কেউ হুঁশ করলো না, আমাকে দেখে দৌড় লাগালো, আর তুমি সব গুছায় আমার কাছে আসলে। ওই লোকের দিল এমন জয় হয়ে গেল, সে তার দিলকে এমন আপ্লুত করে ফেললো, আর কোনো নবীকে ইসলামের দাওয়াতই দিতে হয় নাই। কেবল এই কথা বলার দ্বারা আব্দুল কায়েস গোত্রের সব লোকই বানানে ফেলছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন, কিন্তু কখনো কি জানেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ঈমান এনেছিলেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধ করে চলে গেলেন, ইসলামের এত বড় বিপর্যয় ঘটায় দিয়ে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদের ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমান এনে ফেলেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদের ভাইয়ের মাধ্যমে বললেন যে, আহারে আমি তো অপেক্ষা করি কবে আমার খালিদ ইসলাম গ্রহণ করবে, আমি তার অপেক্ষায় আছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ভাই পত্র লিখলেন, তুমি ইসলামের এত বড় ক্ষতি করে গেছো, কিন্তু তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা এখন পুরা মদিনার লোকসহ এই অঞ্চলের মানুষ তাকে ভয় পায়, কেবল ভয় পায় না, তিনি এখন কর্তৃত্ব করেন এই জায়গায়। ওই মানুষ মনে মনে আশা করেন যে তুমি ঈমান আনো। এই চিঠি পাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ নিজে বলছেন, আমি আপ্লুত হয়ে গেলাম, আরে যার বিপক্ষে এত শত্রুতা করলাম